একদম ঠুসে পুর ভরে নেব। এই চপগুলো ভাজা হয়ে এসেছে, এবার তুলে নেব। আর বাইরের দিকটা দেখুন কতটা মুচমুচে হয়েছে। দারুণ লাগছে। এই রেসিপিটার জন্য যে টমেটোগুলো নিয়েছি সেগুলো কিন্তু পাকা টমেটো, তবে কিন্তু নরম নয়, একটু শক্ত। বাগান থেকে বেশ কয়েকটা পাকা টমেটো তুলে নিয়েছি। আপনারা অনেকেই অনুরোধ করেছিলেন টমেটোর এই রেসিপিটা দেখানোর জন্য, তাহলে চলুন শুরু করি। টমেটোগুলোকে ভালো করে ধুয়ে তুলে নেব। বেশ অনেকদিন আগেই আমি এই মটরশুঁটিগুলো সংরক্ষণ করেছিলাম। এই মটরশুঁটি আমি কিছুটা বের করে ভিজিয়ে নেব। অল্প জল দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব। এখন একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে কিছু মশলা নিয়েছি, সেগুলো শুকনো কড়াইতে ভেজে নেব। গোটা ধনে 1 চা চামচ, গোটা জিরে 1/2 চা চামচ, এরই সাথে দেব এলাচ, লবঙ্গ আর বেশ কয়েকটা গোলমরিচ। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। মশলাটা একটু দানা রেখে রেখে গুঁড়ো করে নিয়েছি, এবার তুলে নেব। টমেটো দিয়ে আজকে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে টমেটোর চপ। এমনিতে টমেটোর চপ যেরকম খেতে হয় তার থেকে কিন্তু এই চপটা একদম অন্য রকমের খেতে। সেদ্ধ আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। 4টে মতো আলু আমি আগের থেকেই লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি, আর তাতে করে কিন্তু খোসাগুলো খুব সহজেই ছেড়ে আসবে। টমেটোর এই চপটাকে একদম খাস্তা মুচমুচে বানানোর জন্য বেসনের ব্যাটার তো লাগবেই, আর তার জন্য কিন্তু বেসনের ব্যাটারটাকে আমি আগে থেকেই মেখে রেখে দেবো, তাহলে বেসনটা বেশ ফুলেও যাবে। টমেটোর পরিমাণ অনুযায়ী আমি বড় বাটির 1 বাটি পরিমাণ বেসন নিয়েছি। বেসন কিন্তু একটু বেশিই লাগবে। আরও 1/2 বাটি মতো বেসন দিয়ে দেব। বেসনের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো দেব, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়ে বেসনটাকে মেখে নেব। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘনই হবে। বেসনটাকে ভালো করে মেখে নিয়েছি, আর দেখুন ব্যাটারের ঘনত্বটা বেশ কিন্তু মোটাই আছে। ব্যাটারটাকে তুললে দেখুন এরকম একটু ছেড়ে ছেড়েই পড়বে। টমেটো চপের জন্য এবার পুরটাকে তৈরি করে নেব। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দেব। তেলের মধ্যে দেব সামান্য পরিমাণ হিং, আদা আর রসুন কুচি দেব। আদা এবং রসুন কুচি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবার দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ যাতে একদম গলে না যায় তার জন্য হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে এই ভিজিয়ে রাখা মটরগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি দেব। এই সময় মটরগুলোকে একটু বেশিক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে সেদ্ধ আলুগুলো দিয়ে দেবো। এভাবে ভেঙে ভেঙে দেব। এর মধ্যে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দেব, আর ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দেব। এবার সবগুলোকে ভালো করে কষিয়ে নেব। আলুটাকে বেশ কিছুক্ষণ ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে নিয়েছি। এখন কিন্তু আলুটা একদম কড়াই থেকে উঠে আসছে।
আর কিন্তু কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে না। এবার এটাকে তুলে নেব। পুরটাকে তৈরি করে ঠান্ডা হতে দিয়েছি। এবার আমি এই টমেটোগুলো কেটে রেডি করে নেব। টমেটোর প্রথমে মাথার দিকটা আমি ভালো করে কেটে নেব, একটু গোল করে কেটে নেব, তাহলে ফাঁকা হয়ে যাবে। এবার একটা ছুরি দিয়ে এভাবে গোল গোল করে কেটে নেব, তাহলে ভিতরে বীজ সহ যে শক্ত অংশটা আছে সেটাও বেরিয়ে আসবে। এবার এটাকে টেনে বের করে দেব। এবার ভিতরে যে বীজটা আছে সেটা পরিষ্কার করে নেব। ভিতরের যে নরম অংশ বীজগুলো আছে এটা কিন্তু লাগবে না, একদম ভিতর কিন্তু ফাঁকা হয়ে গেছে। এইভাবে সব টমেটোগুলোর ভিতরটা কেটে পরিষ্কার করে নেব। একটা চামচ দিয়ে ঘুরিয়ে দিলেও কিন্তু ভিতরেরটা এমনিই বেরিয়ে আসবে। ভিতরের সমস্ত বীজ বের করে পরিষ্কার করে নিয়েছি। বীজ বের করে রাখা টমেটোগুলোর ভিতরে এবার আলুর পুরটাকে ভালো করে ভরে নেব। আর পুরটা কিন্তু যখন ভরবো তখন কিন্তু পুরটা গরম থাকা চলবে না, একদম ঠান্ডা করে পুরটাকে ভরবো। এইভাবে ঠুসে ঠুসে ভরে নেব। কত সুন্দর লাগছে দেখুন এরই মধ্যে। বেসনটা আমি আগে থেকেই তৈরি করে রেখে দিয়েছিলাম ব্যাটারটা, এবার ভালো করে একটু ফেটিয়ে নেব। বেসনটাকে বেশ অনেকক্ষণ সময় ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর দেখুন বেশ অনেকটাই কিন্তু ফুলে গেছে। কড়াইতে সাদা তেল দেব। এবার একটা টমেটো নিয়ে ভালো করে ব্যাটারের মধ্যে কোট করে নেব, আর এমনভাবে কোট করব যাতে সব দিকটা সমানভাবে ব্যাটারের সাথে লেগে যায়। এবার তেলের মধ্যে দিয়ে দেব। এভাবে উপর থেকে তেল দেবো, তাহলে কিন্তু সব দিকটা সমানভাবে ভাজা হবে। আরও একটা টমেটো ভালো করে ব্যাটারের মধ্যে কোট করে নেব। ব্যাটারটা একটু ঝেড়ে নেব, এবার তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন কত সুন্দর গোল গোল হয়েছে। এবার এই টমেটো চপগুলোকে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। চপগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি, আর দেখতে এত সুন্দর লাগছে দেখুন। আবার একটা টমেটো নিয়ে ভালো করে বেসনের মধ্যে কোট করে নেব। এবার বেসনটাকে একটু ঝেড়ে নেব, তেলের মধ্যে দিয়ে দেব। এই চপগুলো ভাজার সময় কিন্তু তেল খুব বেশি গরম করিনি, মাঝারি গরম তেলেই কিন্তু চপগুলোকে সময় নিয়ে ভেজে নিয়েছি। এই চপগুলোও ভাজা হয়ে এসেছে, এবার তুলে নেব। এইভাবে বাকি চপগুলোও ভেজে নেব। আর এই টমেটোর চপ ভাজার জন্য ব্যাটারটা একটু মোটাই করেছি, তার কারণ হচ্ছে টমেটোর গা তো একদম মসৃণ, ব্যাটারটা কিন্তু সহজে ধরতে চায় না, তার জন্য কিন্তু ব্যাটারটা একটু মোটা করলে খুব সহজেই কিন্তু ধরে যাবে। টমেটো চপগুলোকে সব ভেজে নিয়েছি, আর কত সুন্দর করে ভাজা হয়েছে, বেশ গোল গোল দেখতেও লাগছে। এবার একটা কেটে দেখায়। আর বাইরের দিকটা দেখুন কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন ভিতরে টমেটোটাও কিন্তু নরম হয়ে গেছে।
খুব সুন্দর হয়েছে টমেটো চপটা। গোটা গোটা টমেটোর চপ দারুণ লাগছে, আর দেখতে এত সুন্দর হয়েছে, খেতে আরো সুন্দর। খুব সুন্দর হয়েছে। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, আর পারলে কিন্তু এই সময় বাড়িতেও একবার তৈরি করে দেখতে পারেন, দুর্দান্ত লাগে খেতে। এমনি যে তো চপ খাওয়াই হয়, এটার বাইরেও কিন্তু এরকম ভাবে যদি তৈরি করে নেন তাহলে কিন্তু দারুণ হবে। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।